আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ আসিফ ইকবাল ইরেশ and I'm currently studying at Khulna University of Engineering Technology and I'm from Chemical Engineering Department. Welcome to my YouTube channel. This is my first video on my channel and I'm very much excited. Actually যেটা হয়েছে সেটা হলো যে আমি দেখছি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট এখনো আছি বলতে গেলে, মানে লেভেল 1-2 লেভেলে যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমাদের ২ টা সমস্যা হইতো। এক, ল্যাক অফ রিসোর্স। আরেকটা হলো ইংলিশের একটু দুর্বলতা তো সবার মধ্যে ইনিশিয়ালি কম বেশি থাকে। যখন হুট করে আমরা বাংলা ভাষণ থেকে ইংলিশ ভাষণ, এটা একটু টাফ হয়ে যায় জিনিসগুলা। তো ইংলিশের দুর্বলতা তো কাটানো আমার পক্ষে সম্ভব না। বাট কারো পক্ষে এটা সম্ভব না। এটা যার নিজেরটা নিজের। বাট আমি যেটা দেখছি, যদি ল্যাক অফ রিসোর্সের এই জিনিসটা যদি একটু ইমপ্রুভ করা যায়, যদি রিসোর্স বাড়ানো যায়, তাহলে ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স বলো অথবা আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমরা যেসব সাবজেক্টই পড়ি, যেসব টপিকই পড়ি, সবকিছুই মোটামুটি ইজি হয়ে যায় অ্যাকচুয়ালি। তো আমাদের অ্যাকচুয়ালি যে সমস্যাটা হয় সেটা হলো ল্যাক অফ রিসোর্সই অ্যাকচুয়ালি। তো আমি ট্রাই করব যে আমার এই চ্যানেলের থ্রুতে যতটুকু সম্ভব ততটুকু তোমাদের রিসোর্স তোমাদের কাছে পৌঁছে দেওয়া। আমি কি সব জানি? অ্যাকচুয়ালি না, আমিও সব জানি না। আর অনেক সময় অনেক কিছু ভুল হইতে পারে, অনেক সময় অনেক কিছু মনে হইতে পারে যে না, এটা এভাবে না। কেউ যদি আমার ভুল ধরায় দেয়, ওয়েলকাম অ্যান্ড থ্যাঙ্কস, অ্যাডভান্স থ্যাঙ্কস ফর হিম অর হার। তো যাই হোক, তো আমি অ্যাকচুয়ালি যে টপিক দিয়ে শুরু করবো, আমি ভাবতেছিলাম অ্যাকচুয়ালি কোন টপিক দিয়ে শুরু করা যায়। তখন ভাবলাম যে অ্যাকচুয়ালি ম্যাটের এনার্জি ব্যালেন্স দিয়েই শুরু করলে মোটামুটি সবকিছু ভালো মতো আগায় নেওয়া যায়, কারণ এটা একটু একটা বেসিক কোর্স। এবং আমি দেখছি যে আমাদের লেভেলে ২টা সমস্যা হয়। এক, ম্যাটের এনার্জি ব্যালেন্সটা একটু কঠিন অ্যাকচুয়ালি, আর কি আমাদের লেভেলের জন্য একটু কঠিন। আর ২ নাম্বার যে সমস্যাটা হয় সেটা হলো যে আমরা বিভিন্ন ইউনিট সম্পর্কে জানি না। যেমন আমরা যখন ম্যাটের এনার্জি ব্যালেন্স করতে বসি, তখন হলো হুট করে একটা প্রসেস চলে আসে, একটা স্ট্রিম অ্যাবজর্ভারের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা স্ট্রিম দেখা যাচ্ছে যে ডিস্টিলেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি প্রসেসগুলো জানি না যে ডিস্টিলেশন কিভাবে হয়, অ্যাবজর্ভার কিভাবে কাজ করে। ঠিক আছে? তো আমি ট্রাই করব যে আগে ওই ইউনিটগুলো একটু ভালো মতো আইডিয়া দেওয়া, যে একটা অ্যাবজর্ভার কিভাবে কাজ করবে, একটা ডিস্টিলেশন কলাম কিভাবে কাজ করে, একটা কনডেন্সার কিভাবে কাজ করে, কম্প্রেসর কিভাবে কাজ করে, এদের কিভাবে কি টাইপের স্ট্রিম বের হয়, এগুলো একটু ডিসকাস করা। তো আজকে বেশি কিছু করবো না। আজকে হলো আমি জাস্ট বলতে আসছি যে আমি অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল অ্যান্ড রিব্যালেন্স সম্পর্কে, মানে কিভাবে আরো ইজিলি তোমাদের কাছে পৌঁছানো যায় সেগুলা বলার জন্যই মেনলি আসছি। তো আমি যেগুলা করব, দেখো আমি এই জায়গায় ফলো করব ফেল্ডার অ্যান্ড রুশোর 3rd এডিশনের বই। ঠিক আছে? তোমাদের কাছে অনেকের কাছে হয়তো বা আছে ফেল্ডার অ্যান্ড রুশোর 3rd এডিশনের বই, অনেকে হয়তো বা 4th এডিশনও পড়ো। ঠিক আছে? তো 3rd এডিশন, 4th এডিশন যাই বই পড়ো, সমস্যা নেই, ফেল্ডার অ্যান্ড রুশোর বই। তো যে বই পড়ো আমি মনে করি এনাফ। তো এখন যেটা হবে, আজকে আমরা অ্যাকচুয়ালি এই অধ্যায় পড়বোটা কি, আমি একটা জিনিস বুঝি, সেটা হলো যে যে কোনো অধ্যায় পড়ার জন্য আগে বুঝতে হয় যে আমি এই অধ্যায় পড়বোটা কি। দেখো, ব্যাচ, সেমি ব্যাচ প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, ট্রানজিয়েন্ট প্রসেস, স্টেডি স্টেট প্রসেস, রিসাইকেল, স্ট্রিম কি, পার্ট কি, ডিগ্রি অফ ফ্রিডম কি, ফ্র্যাকশনাল কনভার্সন কি, বিভিন্ন টাইপের ইউনিট পড়বো, যেটা আমরা আগেই বলছি একটা অ্যাবজর্ভার কিভাবে কাজ করে, এগুলো পড়বো। তারপরে হলো ধরো কম্বাস্টন রিয়েক্টর, কখন ইনকমপ্লিট কম্বাস্টন হয়, কখন কমপ্লিট কম্বাস্টন হয়, কিভাবে আমরা ইনকমপ্লিট কম্বাস্টন মানে ডিফাইন করতে পারি। এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি মেইনলি এই ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্সে পড়ানো হয়। আর পড়ানো হয় যেমন, ধরো একটা ডিস্টিলেশনের মধ্যে দিয়ে একটা ফিড যাচ্ছে, তখন এটার কি হবে, এটার কি টাইপের মানে কম্পোজিশন, তার উপর দিয়ে যাবে, তার নিচ দিয়ে যাবে, এরকম ভাবে অ্যাকচুয়ালি আমরা জিনিসগুলো বুঝবো। তো অ্যাকচুয়ালি আমরা যদি শুরু করি আজকে, আমি আগেই বলে নিই, আমি এই বইটা, এই জায়গায় দেখছো স্ক্রিনশট নেওয়া টাইপ, এটা কিন্তু ফেল্ডার এন্ড রুশোর বই থেকে না। আমি আবারও বলতেছি, ফেল্ডার এন্ড রুশোর বই এই ম্যাটার এনার্জি ব্যালেন্সের জন্য বেস্ট। আরো অনেক বই আছে, বাট আমার কাছে মনে হয়েছে ফেল্ডার এন্ড রুশোর বইটা বেস্ট। এখন তোমরা যদি চিন্তা করো যে আমরা যদি আজকে একটু শুরু করি, ম্যাটার ব্যালেন্স বোঝার আগে তোমাদের অনেকগুলো জিনিস বুঝতে হবে, যেমন ব্যাচ প্রসেস কি,
ব্যাচ প্রসেস কি, তারপরে সেমি ব্যাচ কি, কন্টিনিউয়াস প্রসেস কি। আচ্ছা, একটা জিনিস বললেন, আমাদের এই স্টুডেন্টদের মধ্যে অ্যাকচুয়ালি সমস্যাটা হয় কি, যখন সে ইন্টার লেভেলে থাকে তখন আমি দেখছি যে দে লাভ ম্যাথ, দে লাভ ফিজিক্স, দে লাভ কেমিস্ট্রি, বাট এই স্টুডেন্টরাই যখন ইঞ্জিনিয়ারিং লেভেলে আসে তখন তারা স্ট্রাগল করে জাস্ট বিকজ অফ রিসোর্সের জন্য। তো রিসোর্স যদি ঠিকঠাক থাকে আই হোপ যে এই প্রবলেমটা থাকবে না অ্যাকচুয়ালি। তো এখন আমরা যেটা বলতেছিলাম ব্যাচ প্রসেস কি, আচ্ছা ব্যাচ প্রসেস হলো সেমি ব্যাচ প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। ব্যাচ প্রসেসে যেটা হয় ফার্স্টে, ধরো একটা সিস্টেমের মধ্যে, ধরো একটা সিস্টেম আছে, ঠিক আছে, এই সিস্টেমের মধ্যে একটা মানে যে কোনো কিছু আমি একটা কিছু চার্জ করলাম এই সিস্টেমের মধ্যে। এখন একটা টাইম, মানে মোট কথা আমি যদি সোজা বাংলায় বলি, যদি এই সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমের মধ্যে কোনো কিছু দেওয়া হলে এই সিস্টেমের বাউন্ডারির বাইরে যদি কিছু বের না হয়, এবং এটা কখন হবে, অ্যাট টাইম ইন্টারভেল টি। মানে আমি দেখা গেল একটা একটা সিস্টেমের মধ্যে আমি একটা কিছু দিলাম, এবং দেওয়ার পরে আমি এর থেকে কিছু বেরও করলাম না, নতুন করে কিছু ইনজেক্টও করলাম না, এবং এটা আমি টি সময় পর্যন্ত অবজার্ভ করলাম। তখন এবং টি সময় পর আমি এর থেকে দেখা গেল হয়তো বা নতুন কিছু দিলাম বা নতুন কিছু বের করলাম, তখন এটাকে বলা হয় ব্যাচ প্রসেস। ঠিক আছে। সেমি ব্যাচ প্রসেস কি, ধরো সেমি ব্যাচ প্রসেস মানে বুঝতে পারতেছো, ব্যাচ প্রসেস এটার অর্ধেক, অর্ধেক মানে কি হয়, হয় এটার কোনো একটা কন্টিনিউয়াস আউটপুট থাকবে অথবা কন্টিনিউয়াস ইনপুট থাকবে, কিন্তু দুইটা একসাথে থাকবে না। ঠিক আছে, দুইটা একসাথে কোন প্রসেসে থাকবে, কন্টিনিউয়াস প্রসেসে। তোমার একই সাথে ফিড থাকবে, মানে ইনলেট থাকবে, একই সাথে আউটলেট থাকবে, এটাকে বলা হয় কন্টিনিউয়াস প্রসেস। ব্যাচ প্রসেসটাই একটু জানাটা মানে বোঝাটা একটু সমস্যা হয় অনেকের, যে আমরা মানে অনেকে সেমি ব্যাচকে একসাথে মিলাই ফেলি না। সেমি ব্যাচে হয় একটা কন্টিনিউয়াস তোমার ইনপুট থাকবে অথবা একটা কন্টিনিউয়াস আউটপুট থাকবে, এবং ব্যাচ প্রসেসে তুমি ফিড দেওয়ার পর ওই জায়গায় কোনো সিস্টেমের মধ্যে কিছু রাখার পর টি টাইম পর্যন্ত, যেহেতু যতটুকু টাইম তুমি অবজার্ভ করবা ততটুকু টাইমে তুমি ওই সিস্টেম থেকে কিছু বেরও করতে পারবে না, নতুন করে কিছু অ্যাডও করতে পারবে না। বাট সেমি ব্যাচে এটা হয় না। সেমি ব্যাচে হয় কন্টিনিউয়াসলি তুমি কিছু বের করতে থাকো অথবা কন্টিনিউয়াসলি কিছু ইনজেক্ট করতে থাকো, জিনিসটা এরকম। আর কন্টিনিউয়াস প্রসেসে একই সাথে ইনপুট দাও, একই সাথে আউটপুট দাও, এটাকে বলে কন্টিনিউয়াস প্রসেস। আরেকটা যদি নর্মাল জিনিস পড়ি আর কি, সেটা হলো স্টেডি প্রসেস। স্টেডি প্রসেস কি, একটা হলো আনস্টেডি প্রসেস। আচ্ছা, আরেকটা জিনিস দুঃখিত, সেটা হলো আমার হাতের লেখা খুবই খারাপ। ঠিক আছে, আমার হাতের লেখা খুবই খারাপ, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, তো জিনিসটা অ্যাকচুয়ালি ইগনোর করো। তো স্টেডি প্রসেসে কি হয়, আচ্ছা ধরো যে কোনো সিস্টেমে ভেরিয়েবল কয়টা থাকে বলতে পারবা? যে কোনো সিস্টেমে ভেরিয়েবল, কমন ভেরিয়েবল যেমন টেম্পারেচার থাকে, প্রেসার থাকে, ভলিউম থাকে, আর ফ্লো রেট, এগুলো হলো তার ভেরিয়েবল। এখন ভেরিয়েবলস যদি টাইমের সাপেক্ষে চেঞ্জ হয়, ঠিক আছে, ভেরিয়েবল যদি টাইমের সাপেক্ষে চেঞ্জ হয়, তাহলে ওইটাকে বলা হয় আনস্টেডি প্রসেস। ঠিক আছে, এবং যদি টাইমের সাপেক্ষে নো চেঞ্জ হয় তখন সেটাকে বলি স্টেডি প্রসেস। মানে তুমি একটা সিস্টেমের মধ্যে, তুমি যখন কোনো কিছু, তোমার একটা সিস্টেম ওয়ার্ক করতেছে, এবং একটা যে টাইম পর্যন্ত তুমি সিস্টেমটা চালাবা ওই সময় পর্যন্ত তার টেম্পারেচার, প্রেসার, ভলিউম, তার ফ্লো রেট সবকিছু সেম আছে, তার মধ্যে কোনো চেঞ্জ হয় নাই, তখন সেটাকে বলা হয় স্টেডি প্রসেস। এবং যদি চেঞ্জ হয় তাহলে সেটাকে বলা হয় আনস্টেডি প্রসেস, তার মানে তার টাইমের সাপেক্ষে সাপেক্ষে তার কন্টিনিউয়াসলি টেম্পারেচার, প্রেসার, ভলিউম এগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আচ্ছা,
এবার আরেকটা কমন টার্ম আমরা যেটা পড়ি সেটা হলো এনার্জি ব্যালেন্স ইকুয়েশন, সরি ম্যাটার ব্যালেন্স ইকুয়েশন অ্যাকচুয়ালি। আচ্ছা, যে কোনো একটা সিস্টেমে কি পরিমাণ অ্যাকুমুলেশন হবে সেটা ডিফাইন করে চারটা রাশি দ্বারা। একটা হলো তার ইনপুট, আউটপুট, জেনারেশন প্লাস কনজাম্পশন। সরি, এই জায়গায় এই জিনিসটা আগে থেকে দেওয়াটা ঠিক হয়নি অ্যাকচুয়ালি, এটাকে বোঝানোর জন্য। আচ্ছা, একটা সিস্টেমের মধ্যে কি পরিমাণ জমা হবে, কি পরিমাণ তোমার সিস্টেমের মধ্যে উপাদান জমা হবে, বা ধরো ইনগ্রেডিয়েন্ট জমা হবে, বা তোমার কি পরিমাণ ফিড জমা থাকবে, সেটা তোমার এই চারটা রাশি দ্বারা ডিফাইন হয়। এখন তুমি যখন ধরো একটা সিস্টেমের মধ্যে, ধরো একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যখন কোনো কিছু দিচ্ছ, তার মানে কি অ্যাকুমুলেশনের জন্য সেটা প্লাস, তার মানে কি সিস্টেমে সে জমা হয়। আউটপুটটা কি বের হয়ে যাচ্ছে সিস্টেম থেকে, তার মানে আউটপুটটা কি কমে যাচ্ছে। আউটপুট অ্যাকচুয়ালি মানে ডিক্রিজিং রাশি, ডিক্রিজিং টার্ম আর কি বলতে পারো। তার মানে আউটপুট কমে যাচ্ছে। একটা সিস্টেমের মধ্যে যদি রিয়াকশন হয়ে অন্য কিছু উৎপন্ন করে, তার মানে জেনারেশন হচ্ছে। একটা সিস্টেমের মধ্যে যদি কোনো কিছু জেনারেশন হয়, তার মানে কি সিস্টেমের মধ্যে অ্যাকুমুলেশন বাড়ে, তার মানে জেনারেশনের আগে প্লাস হবে। এবং এই সিস্টেমে আমি যে পরিমাণ উপাদান দিয়েছিলাম, দেখা গেল সেগুলা কমা শুরু করছে, তাহলে কি কনজাম্পশন কি তার অ্যাকুমুলেশনকে কমাচ্ছে, তার মানে মাইনাস। এইভাবে অ্যাকচুয়ালি আমি মনে রাখি জেনারেশন মানে কনজাম্পশন, আউটপুট, ইনপুট। একবার হয়ে গেলে এগুলো আর মনে রাখারও কোনো বিষয় আসে না। ঠিক আছে, জাস্ট বুঝার জন্য অ্যাকচুয়ালি, কেন ইনপুটের আগে প্লাস, কেন আউটপুটের আগে মাইনাস, কনজাম্পশনে মাইনাস, জেনারেশনে প্লাস। এখন আমাদের ফিল্ডার এন্ড রুশোর বইয়ে একটা পপুলেশনের ম্যাথ দেওয়া আছে, আমি একটু পপুলেশনের ম্যাথটা ঘুরাই দিই। আমি অ্যাকচুয়ালি যদি চিন্তা করি যে ধরো একটা সিস্টেম আছে, সিস্টেম নিয়ে আমি যেহেতু ডিসকাস করব, সিস্টেম নিয়ে চিন্তা করে আমি ধরে নিলাম আমার একটা টি টাইমে, যে ধরো একটা টি টাইমে টি টাইমে আমি 5 মোল ইনপুট দিচ্ছি, 5 মোল ধরো কার্বন মনোক্সাইড আর পানি মিক্সচার, ইনপুট দিচ্ছে। এবং দেখা গেল সে বের হচ্ছে 2 মোলে কার্বন মনোক্সাইড, H2, সাথে ধরো মিথানলও কিছু জেনারেশন হইল। ঠিক আছে, একটা বের হলো। এবার একটা জিনিস বুঝো, তুমি 5 মোল দিয়েছিলে, তোমার 2 মোল বের হচ্ছে, এবং এই রিয়েকশনে ধরো তোমার নতুন করে উৎপন্ন হচ্ছে হলো জেনারেশন হচ্ছে হলো মিথেন। মানে তুমি 5 মোল মিক্সচারের, প্রত্যেক 5 মোল মিক্সচারের জন্য জেনারেশন হচ্ছে 1 মোল মিথেন, এবং কনজাম্পশন হচ্ছে, কারণ এই যে এই মিথেন উৎপন্ন করতে হলে আমার এগুলা তো কনজাম্পশন হইতে হবে, তাই না? এই যে কার্বন ডাই অক্সাইড আর পানি বিক্রিয়া করেই তো মিথেন উৎপন্ন করবে, তাহলে কিভাবে হবে? ধরো পার 5 মোল ফিডের জন্য আমার 1 মোল কার্বন মনোক্সাইড আর 1 মোল H2O কনজাম্পশন হয়। কনজাম্পশন হয়ে নতুন 1 মোল আমার মিথেন প্রোডাকশন করে। তার মানে এই জায়গায় যদি তোমার অ্যাকুমুলেশন লিখতেই হয়, অ্যাকুমুলেশন যদি লিখতে হয় কিভাবে লিখবা? প্রথম বলছিলাম ইনপুট, তাহলে ইনপুটটা কি প্লাস, ঠিক আছে, আউটপুটটা কি মাইনাস, আউটপুট কত 2, তার মধ্যে জেনারেশন হচ্ছে কত 1 মোল, তার মানে জেনারেশন দেবে +1, তার মধ্যে মাইনাস দিব কয় মোল, আমার 2 মোল, তার মানে টোটাল কত হলো বলো তো? টোটাল হয়েছে 2 মোল। তার মানে প্রত্যেক 5 মোল ফিড চার্জের জন্য এবং টি টাইমের মধ্যে আমার এই সিস্টেমের মধ্যে 2 মোল অ্যাকুমুলেশন হচ্ছে। বুঝতে পারছি কেন এইভাবে হয়েছে। তো বেসিক কথাবার্তা এগুলাই। তো আমি ট্রাই করব যে অ্যাকচুয়ালি
জিনিসগুলো আরো ভালো মতো বোঝানোর জন্য। সো আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট আমি যেদিন ক্লাস করবো আর কি, সেদিন হলো, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট যেদিন আমরা ক্লাসে আসবো তখন হলো আমরা বিভিন্ন ধরনের ইউনিট, যেমন আহ, ধরো আমরা যখন ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স সলভ করি তখন যখন কোয়েশ্চেনে লেখা থাকে অ্যাবজর্বার, আমরা তো জানি না ভাই অ্যাবজর্বার কিভাবে কাজ করে, আমরা জানি না ডিস্টিলেশন কলাম কিভাবে কাজ করে। তো আমি ট্রাই করবো আগে ওইগুলা সম্পর্কে হালকা বেসিক, জাস্ট বেসিক লেভেলের কথাবার্তা বলে দেন ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ব্যালেন্সে পুরোপুরি ঢুকে যাও। ঠিক আছে? সো সবাইকে বেস্ট অফ লাক। আর দেখা যাক কতটুকু আগানো যায়। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।